নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক যদি নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, তো সেই ভিডিওটা দেখে আপনারা অনেক ইন্টারেস্টিং বোধ করবেন। দেখুন বন্ধুরা, ইউটিউবে পয়সা অর্জন করতে আমরা সবাই আসি, আমি আসছি, আপনারাও আসছেন, কিন্তু আমরা ফার্স্ট অফ অল যে মেহনতটা, যে কষ্টটা, যে এফর্টটা দিতে লাগে সেটা আমরা দিতে জানি না। আজকে আপনাদের আমি এই পয়সাগুলো দেখাচ্ছি। এই যে পয়সাগুলো দেখছেন আমাদের ইন্ডিয়ান কারেন্সি, তো এই পয়সাগুলো কিন্তু আমি যেখানে কাজ করি, আমার চা বাগান আছে, আমি নিজেই লেবারি কাজ করি, সেখান থেকে উপার্জন করেছি। 2-4 টাকার পাতা আমরা বিক্রি করেছি, সেখান থেকে আমি পেয়েছি। কত টাকা আছে সেটা বড় ব্যাপার না বন্ধুরা। এই যে আমার কাছে 2000 থাকুক, 3000 থাকুক, 4000 থাকুক, 5000 থাকুক, এই যে ব্যবসাটা করছি, এই ব্যবসা থেকে আমি আর্নিং করছি। তার মধ্যে এখন দেখুন, এই ব্যবসা থেকে এই আর্নিং করা আর এই টাকাটা দেখছেন, এই টাকাটা হচ্ছে আমার লেবার কস্ট। তো চা পাতা কাটতে গেলে সেখান থেকে আমাকে পেমেন্ট করতে হয়, কারণ 10 কুইন্টাল, 15 কুইন্টাল, 20 কুইন্টাল, তো এত পাতা যে আছে সে পাতা তো আমরা হাত দিয়ে তুলতে পারি না। যদিও হাত দিয়ে তোলা যায়, বর্তমান সময়ে সব অত্যাধুনিক যুগ, তো মেশিন দিয়ে কাটা হয়। সেই মেশিন দিয়ে কাটানোর জন্য এটা হচ্ছে বিল পেমেন্ট, ঠিক আছে, এটা বিল পেমেন্ট, আর এটা হচ্ছে আমার গ্রস ইনকাম, ঠিক আছে, এটা ইনকাম আর এটা হচ্ছে বিল পেমেন্ট। তো এই বিল পেমেন্টটা আছে, এটা একটা খানিক 10-এর মধ্যে ধরে রাখেন 2%, এটা হচ্ছে আমাকে দিতে হবে লেবার চার্জ, ঠিক আছে। এখান থেকে আমার যা মেডিসিন খরচা আছে, প্লাস আমি নিজে সেখানে স্প্রে করি, তো স্প্রে খরচাটা আমার বেঁচে যাচ্ছে, প্লাস মেডিসিন খরচা আছে, তো সেই মেডিসিন খরচা আমাকে দিতে হয়েছে। দেখুন বন্ধুরা, লাভ্যাংশ যদি দেখি, তো লাভ্যাংশ কিন্তু রেট ভালো পাওয়া গেলে সেখানে ভালো লাভ্যাংশ হয়, কখনো আবার ফল ডাউন হয়, কখনো ডাউন হয়, কখনো ব্যবসা ভাই, কখনো আপ হয়, কখনো ডাউন হয়। যেটা পেয়েছি খুব খুশি, আমার আরও পাতা আছে, সেই পাতা আরও সেল দেবো। কিন্তু আপনারা ভাববেন না যে আম্বানি, টাটা, বিড়লার মতো পয়সা কামাচ্ছি, অথবা বেশি একটু এভারেজ পয়সা ইনকাম করছি, সেটা না। হ্যাঁ, যেটা ইনকাম করি সেটাতে চলে যায়, ঠিক আছে, পেটের খাওয়াটা জোগাড় হয়ে যায়। তো কেন দেখাচ্ছি সেটা আমি বলছি। দেখুন বন্ধুরা, এই যে টাকাটা ইনকাম করছি, এই টাকাটা কিন্তু একদিনে আসেনি। আপনারা অবশ্য জানেন, চা বাগানের বছরে আমরা 6 থেকে 7টা রাউন্ড পাই। 12 মাসে, যারা জানেন না তাদের একটু নলেজ হয়ে যাক, যে আমরা 12 মাসে 6 থেকে 7টা রাউন্ড পাই। মানে হচ্ছে একটা পাতা আসতে আমাদের ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়িতে একটা পাতা আসতে মিনিমাম 35 থেকে 40 দিন লেগে যায়, ঠিক আছে। যারা ব্রয়লার ফার্মিং করে তারাও অবশ্যই জানে, আমি ব্রয়লার ফার্মিংও কাজ করেছি, সেটাতেও অভিজ্ঞতা আছে আমার। 45 দিনে যেরকম একটা মুরগি কমপ্লিট 2.300 গ্রাম মতো হয়, তো সেরকম আমরা 30 থেকে 35 দিনের মধ্যে আমরা একটা পাতা উত্তোলন করি। এই যে 30-35 দিন আমরা সেই পাতাটা আনি, সেই পাতাটা আনার জন্য টানা আমাদের মেডিসিন স্প্রে করতে হয়, টানা স্প্রে। এখন অনেকে বলতে পারেন মেডিসিন খারাপ জিনিস, তো মেডিসিন খারাপ জিনিস ভালো জিনিস সেটা অন্য একটা ডিসকাস হতে পারে। দেখুন, যা হারে পোকা উৎপাত করে, তো আমাদের মেডিসিন স্প্রে ছাড়া এই পাতা যে আছে সেই পাতাটা আমরা আনতেই পারবো না। কারণ হচ্ছে কখনো পাতা খেয়ে নেয়, কখনো পাতা কোঁকড়ানো হয়েছে, তো নানা রকমের। এই যে আমরা সেখানে মেহনত আর স্প্রেটা দিচ্ছি, তার ফলে আমাদের কিছু জিনিস আসতেছে, এই পয়সা ইনকাম করতে পারছি। সেরকমই হচ্ছে আপনার ইউটিউব, সেরকমই হচ্ছে ইউটিউব। জাস্ট কাজ থেকে আসলাম, চাটা খেলাম, খাওয়ার পর বাস ভিডিও শ্যুট করা স্টার্ট করে দিলাম। এটাই হচ্ছে ইউটিউবের মনোবল বন্ধুরা। আপনাকে কখনো মনে হবে যে আমরা ছেড়ে পালিয়ে যাই, কখনো মনে হবে যে ভাই ইউটিউবে আমি কাজই করব না, কিন্তু ভাই এরকম ভাবলে আপনার চলবে না। অনেক ডিমোটিভেট হয়ে যাবেন, অনেকের পার্সোনাল প্রবলেম থাকবে, সেটা থাকবে বন্ধুরা, সেই জিনিসটা ওভারকাম করতে হবে। ইউটিউব মানে হচ্ছে মোটিভেশন। আপনি যত মোটিভেশন নিজেকে রাখতে পারেন, কেউ আপনাকে মোটিভেশন দেবে না ভাই। এখানে যে আমি কাজ করছি, সবাই আমাকে বলছে ভাই তুই কাজ কর, সেটা কিন্তু না। কেউ আমাকে সাপোর্ট করে না, কেউ সাপোর্ট করে না, ঠিক আছে। 2-4 জন ছাড়া আমাকে কেউ সাপোর্ট করে না। আমি নিজেই আর আমার পাড়ার প্রতিবেশী কেউ জানে না যে আমি ইউটিউবে কাজ করছি, ঠিক আছে। হ্যাঁ, জানবে তো সেটা পরের ব্যাপার। যখন বড় বড় কার নিয়ে আসবো, বড় বড় গাড়ি নিয়ে আসবো, সেটা আলাদা ব্যাপার। এখন দেখুন বন্ধুরা, এই যে আমরা বছরে 6টা রাউন্ড কি 7টা রাউন্ড আমরা পাতা নিই, সেটা কিন্তু একদিনে হয়নি। এই যে টাকাটা দেখছেন, যেটা একটু খুব কম, বেশি অ্যামাউন্ট না, এটা 4-5 হাজার 6 হাজারের মতো অ্যামাউন্ট। তো এই যে টাকাটা ইনকাম করছি একদিনে হয়নি। এই যে আমরা পুরো শীতকাল, সেই আমাদের প্রায় নভেম্বরে পাতা লাস্ট উত্তোলন হয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে এত, এই থেকে 2 থেকে 3 মাস আমাদের যা মেনটেন্যান্স খরচা হয়, শুনলে পাগল হয়ে যাবেন। মনে রাখেন, 1 বিঘা, আমরা তো 20 কাঠায় 1 বিঘা হয়, তো 1 বিঘা মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা আমাদের সেখানে, কমে বললাম, প্রায় 5 থেকে 7 হাজার টাকা সেখানে খরচা হয়। জঙ্গল সাফ করা থেকে শুরু করে, কদলানি থেকে শুরু করে, সেখানে সার দেওয়া থেকে শুরু করে, জল খরচা থেকে শুরু করে অনেক টাকা খরচা হয়। 1 বিঘার মধ্যে প্রায় ধরেন 10 হাজার টাকার মতো। এই 3 মাসে আমাদের 10 হাজার টাকা দিতে হয়েছে, যাদের 4-5 বিঘা
তো ধরে রাখুন, আমি তো কমই বললাম, যাদের 4-5 বিঘা বাগান, যাদের মিনিমাম 50 থেকে 60,000 টাকা, আমরা মাসেই ভাই 1 থেকে 1.5 লাখ টাকা, মাসে কেন বছরে আমাদের 1 থেকে 1.5 লাখ টাকা অ্যাভারেজ ইনকাম হয়ে থাকে। তো সেখানে এত টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে গেলে অনেক ডিটেলসে জানতে হবে, সেটা ব্যবসায়, ওটা আলাদা ব্যাপার, তো সেটা ছেড়ে দিন। তো আমাদের দেখুন ধৈর্য সহকারে সেখানে কাজ করে যেতে হচ্ছে বিনা ইনকামে। এই যে আমরা 2 থেকে 3 মাস সেখানে কন্টিনিউয়াসলি আমি যে আপনাদের বললাম যে কাজ করে আসলাম, আমি সেখানে স্প্রে করি, নানা ধরনের কাজ করতে হয়, তো বিনা পারিশ্রমিকে কাজ করতে হয়। এটাই হচ্ছে ইউটিউবে আপনারা বিনা পারিশ্রমিকে কাজ করবেন, কিন্তু যখন আপনি এই মেহনতের ফলটা পাবেন, তার অনুভূতিটা আলাদা। তো সেই দিনটাকে ভেবে আজকে আপনারা কাজ করুন, তাহলে দেখবেন মজা আসবে। এই চ্যানেল কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে। কখনো ক্লিকবিট থাম্বনেল ইউজ করি, কখনো কিন্তু ভিডিও বানানোর ইচ্ছা হয় না। আপনারা নিজেও, আমি অনেক ভিডিওতে বলেছি, কখনো একদম ভিডিও বানানোর ইচ্ছা হয় না বন্ধুরা, কিন্তু তাও কিন্তু টিকে আছে। আপনাদের বলেছি যে আজকে হয়তো আপনার ভিডিও বানানোর ইচ্ছে হচ্ছে না, কালকে হবে, পরশুদিন হবে, কিন্তু আপনি ছেড়ে দেবেন না, ইউটিউবটা কোনোদিনও ছেড়ে দেবেন না, ঠিক আছে? হ্যাঁ, আর আজকে ব্ল্যাক স্ক্রিন দেখছেন, এই যে রুমটা দেখছেন, এই রুমটা কিন্তু আজকে ছিল না, 2 থেকে 3 বছর আগে একদম শুধুমাত্র ইটের ভাট্টা ছিল। আপনারা যদি আমার রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে দেখবেন, আমি প্রথমে কীভাবে স্টার্ট করছি। একদিনে কোনো কিছু হয় না ভাই। এত সময় কেন লেগে গেল? আমার কাছে ভাই ইনভেস্টমেন্ট নেই, সোজা কথা, আমার কাছে অত ইনভেস্টমেন্ট নেই। যা ইনভেস্টমেন্ট আসে 2 টাকা 4 টাকা যা আসে, সেটাতে আমি ইমপ্রুভ সেল করি, সেটাই আমার দিয়ে চাষ চালিয়ে যাই। তো একদিনে বড় হওয়ার চেষ্টা করবেন না, একদিনে ভাববেন না যে ভাই আমি বিশাল বড় ইউটিউবার হয়ে যাব। অনেককে দেখবেন, অনেক ইউটিউবারদের দেখবেন, আপনারা ভাববেন যে ভাই ওরা তো এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, আমার মাত্র 20টা 25টা ভিউ। না ভাই, কাউকে দেখে আপনারা ডিমোটিভেট হবেন, সেটা কিন্তু আপনার খুব খারাপ অবস্থা হবে। কারণ দেখুন বন্ধুরা, আপনি যেটা আপনারা বুঝতেই পারছেন না। আপনি হয়তো 6 মাস 1 বছর ধরে কাজ করছেন, আপনারা বুঝতে পারছেন না আপনি কী শিখেছেন, বুঝতে পারছেন না, কিন্তু আপনি অনেক কিছু শিখেছেন। আপনি যা কিছু শিখেছেন, আপনি 2টা সাবস্ক্রাইবার আনুন, 3টা আনুন, আপনি কিন্তু অনেক কিছু শিখে গেছেন, সেটা কিন্তু বুঝতে পারবেন না। এই যে আমি এত সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছি, এক ফোঁটা আমার যখন কথা বলছি আটকাচ্ছে না, একদম আটকাচ্ছে না, স্পষ্টভাবে ক্লিয়ারভাবে কথা বলছি। এটা একদিনে হয়নি বন্ধুরা। আর আজকে যে নলেজটা দিচ্ছি, এটা হাওয়ায় নলেজ দিচ্ছি না, এটা এক্সপিরিয়েন্স গেইন করেছি। প্রথম যখন আমি 2 থেকে 3 বছর আগে ইউটিউবে সাজেশন দিতাম, তখন আমাকে শুনতে হতো, ঠিক আছে, কী বলবো ভাই, কিন্তু এখন শুনতে হচ্ছে না। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আমার মনে হয় ভাই ইউটিউবে আছে কি, শেখার মতো আছে কি, আমার কি মনে হয়। কিন্তু অনেকে আছে ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানে না, ইউটিউবটা চলে কীভাবে এটা জানে না। যখন আমি 2 থেকে 3 বছর আগে এই জিনিসগুলো আমার কৌতূহল ছিল যে সকালে ভিডিও আপলোড করবো তো কী হবে, এটা করবো তো সেটা করবো, নানা ধরনের কৌতূহল ছিল, মনে জাগতো। তো সেই জিনিসগুলো আমি জেনেছিলাম। এখন হয়তো আপনাদের সেটা লাগছে, কিন্তু আমার কোনো কৌতূহল জাগে না। আমি জানি ইউটিউবে কী চলে। হিন্দি চ্যানেলও দেখতে পারেন, কালকে একটা ভিডিও আপলোড করেছি, প্রায় 200 থেকে 300 250 ভিউজ চলে আসছে। আমি প্রত্যেকটা ভিডিওতে সেরকম ভিউজ আনতে পারি, অনেক কন্টেন্ট আছে, কিন্তু আমি সেই কন্টেন্টগুলো আপলোড করি না। হ্যাঁ, একই কন্টেন্ট বারবার আপলোড করা ঠিক না, সেটা আলাদা ব্যাপার। একই কন্টেন্ট তো আপলোড করছি না, সেটা হচ্ছে বুদ্ধি সাপেক্ষ। তো এটাই বলবো লাস্ট বন্ধুরা, থেমে থাকবেন না, হেরে যাবেন না, কাজ করে যান। লোকে নানা ধরনের কাজ করবে, অনেক ভাইয়েরা আপনাকে নেগেটিভ কমেন্ট করবে, সেটা করবেন না। আমি যেটা জীবনে এক্সপিরিয়েন্স করেছি, আমি যেটা বুঝেছি, যেটা হচ্ছে বন্ধুরা, নিজের প্রতি সত্যতা, নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি কনফিডেন্স, আর কাজটাকে প্রাধান্য দেওয়া। কোনো কাজে ছোট না, সে যে কাজ হোক। আজকে আমি লেবারি কাজ করি, অনেকে হাসাহাসি করে, ভাই লেবারি কাজ করছিস, এত পড়াশোনা করি লেবারি কাজ করছিস, কিন্তু বন্ধুরা আমি জানি আগামী দিনটা আমার কি আসতে পারে। আজকে আমি লেবারি কাজ করছি, আগামী দিনে আমার ইচ্ছে আছে পয়সা জোগাড় করে আমি একটা ভালো আইফোন নেব, পারচেস করবো, সেটা মেহনত করে। তো নিজের কথা মনে রাখবেন, চেষ্টা করবেন, দেখবেন সফলতা আপনার একদিন অবশ্যই আসবে, সফলতা আসবেই। এটা কোথায় আছে, আর এটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করি। যে কেউ মেহনত করুক, সেটা কোনোদিনও বরবাদ চায় না, লাস্ট অফ অল। তো নেক্সট টাইম নিয়ে ভিডিও নিয়ে আসতেছি, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।